জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় আত্মীয়সুলভ ভক্তবৃন্দ, এই ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একমনে একান্তভাবে প্রার্থনা করি। হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ, যিনি আজ এই অমৃতবাণী শুনছেন, তাদের হৃদয় তোমার অসীম কৃপা চিরস্থায়ী হোক। তাদের জীবনের সকল দুঃখ, সকল বাধা, সকল অন্ধকার তোমার পবিত্র চরণে সমর্পিত হোক। বন্ধুগণ, এই অলৌকিক বার্তা শোনার আগে অন্তরের গভীর থেকে আপনার ভক্তিকে জাগিয়ে তুলুন এবং একটিবার কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তিস্বরূপ প্রণতি আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে করবে আরও মহিমায় ভাস্বর, আরও আশীর্বাদপূর্ণ। আর যদি সত্যিই আপনার হৃদয় কৃষ্ণপ্রেমে পূর্ণ হয়, তবে অনুরোধ রইল, এই ভিডিওটি অন্তত 3 জন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন। কারণ কে জানে, হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে এনে দিতে পারে শ্রীরাধা কৃষ্ণের অনন্ত প্রেম, শান্তি ও আশীর্বাদ। আর যদি আপনি আমাদের পাওয়ার অফ ড্রিমস পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টার বোতামটি বাজিয়ে দিন, যাতে ভক্তিময় প্রতিটি নতুন যাত্রায় আপনি আমাদের সঙ্গে থেকে ঈশ্বরপ্রেমের সুরে সুর মেলাতে পারেন। রাধে রাধে। কখনো কখনো মানুষকে ক্ষমা করতে হয় শুধু তাদের আবার কাছে পাওয়ার জন্য নয়, বরং নিজের মনের শান্তির জন্য। কারণ জীবন কখনোই শিক্ষকের মতো নম্র নয়। শিক্ষক প্রথমে পাঠ শেখায়, তারপর পরীক্ষা নেয়। আর জীবন আগে কঠিনতম পরীক্ষায় ফেলে, তারপর শেখায় কষ্টের পাঠ। এখন হেঁচকি উঠলে আমি শুধু এক গ্লাস জল খাই, সেই পুরনো ভ্রমটা কেউ হয়তো আমাকে মনে করছে, তা অনেক আগেই ছেড়ে দিয়েছি। মানুষের নিন্দা ঠিক সেই পাথরের মতো যা আকাশে ছুঁড়ে দেওয়া হয়, কিন্তু পরে এসে লাগে সেই ব্যক্তির ওপরই যে ছুঁড়েছিল। এই জগতে একমাত্র আমাদের জীবই এমন কিছু, যেখানে একসাথে বাস করে অমৃত আবার বিষ। প্রয়োজন নেই সারাক্ষণ ঠোঁটে ঈশ্বরের নাম থাকবার। মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায়, সেই মুহূর্ত এক প্রকার পূজাই বটে। এই সমাজে হয়তো আমি কারো খুব কাছের কেউ নই, কারণ আমি ধনী নই, কিন্তু আমি শিখে গেছি আচরণ এমন রাখো যেন কেউ তোমার নামে কিছু খারাপ বললেও কেউ বিশ্বাস না করতে পারে। জীবনে উপরে উঠলে মানুষকে ভুলে যেও না, কারণ যাত্রা যদি হঠাৎ থেমে যায় বা নিচে নামতে হয়, তখন মুখোমুখি হতেই হবে সেই মানুষগুলোর যাদের একসময় অবহেলা করা হয়েছিল, যারা সবসময় অন্যকে গুরুত্ব দিতে দিতে নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলে। আজকাল যদি হাসতে চাও, তবে নিঃস্বার্থভাবে হাসো, কারণ খুশি হবার কারণগুলো দিন দিন অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। যদি কখনো সময় পাও, বলো তো, আমরা তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া আর চেয়েছিলাম কি? রাগ আর ঝড়ের মাঝে মিল আছে, দুটোই কেটে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেছে। কেউ যদি তোমাকে ঘৃণা করতে শুরু করে, বুঝে নিও সে তোমার সমতুল্য হতে পারে না। জীবন থেকে সব না শিখলেও মানুষ চেনা শিখে নিও, কারণ মানুষ যেমন দেখায় তেমন সব সময় হয় না। ঠিক যেমন তুমি সব কিছুর জন্য যথার্থ নাও হতে পারো, কিন্তু এমন অনেক কিছুই আছে যেগুলো তোমার ছাড়া সম্পূর্ণই হয় না। যে কেবল তখনই পাশে থাকে যখন তার দরকার পড়ে, সে কোনোদিন তোমার ছিল না। মন আর ঘর দুটোই মাঝে মাঝে গুছিয়ে রাখতে হয়, না হলে একটায় জমে যায় ভুল বোঝাবুঝি, আর অন্যটায় অপ্রয়োজনীয় জিনিস। ঝাড়ু যতক্ষণ বাধা থাকে, ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করে। বন্ধন ছিঁড়ে গেলে সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই প্রিয়জনদের সঙ্গে বন্ধন ধরে রাখাই হলো আসল ঐক্য। সবাই বলে নিজের মতো জীবন কাটাও, কিন্তু সেই আমরাই প্রতিদিন সকাল হতেই কারো না কারো নিয়মে বাধা পড়ে যাই। আঘাত লাগে না যখন অন্যরা পড়ে যায়, সত্যিকারের ব্যথা তখনই লাগে যখন তুমি নিজেই হোঁচট খাও। আর এই সমাজ শুধু তোমার রক্ত দেখেই খুশি হয়। সবাই বলে এই জগতে সব কিছু পাওয়া যায়, তবে যদি কেউ মনুষ্যত্বের ঠিকানা জানে, একবার জানিয়ে দিও, কয়েকজনকে পাঠাতে হবে। পুরনো বছর চলে যায়, নতুন আসে, শুধু শেখাতে কিছুই চিরস্থায়ী নয়। তাই প্রতিটি মুহূর্ত বাঁচো পূর্ণ প্রাণে, আর আশা রাখো কেবল নিজের উপর। যার মন সৎ, তার কাজ আপনা আপনি শুভ হয়। এই জগতে সম্মান, প্রেম আর শ্রদ্ধা এত অভাবের, কারণ সবাই নিতে চায়, দিতে চায় না কেউ। স্বভাব রাখো গরম চায়ের মতো, যার উপলব্ধি হবে সে আনন্দ পাবে, আর যার হবে না সে নিজেই জ্বলে যাবে। জ্ঞান যে কোনো সময়ে আসতে পারে, কিন্তু অভিজ্ঞতা সে আজও বয়সের অপেক্ষায় থাকে। গ্রহণ তখনই হয় যখন দুটি হৃদয়ের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি এসে দাঁড়ায়, তা সে সম্পর্ক হোক বা চিন্তা। কখনো বড় কোনো আঘাত থেকেও ক্ষত আসে না, আবার ছোট্ট একটি কথা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। সম্মান পাওয়া যায় না ভয় দেখিয়ে, তার জন্য ভালোবাসা জিততে হয়। সরলতা খারাপ নয়, তবে অতিরিক্ত সরল গাছগুলোই প্রথমে কাটা পড়ে। আর কঠিন বাস্তবতা এই, আগে মানুষ একে অপরকে সাহস দিত, আর এখন শুধু রক্তচাপ বাড়ায়।
জয়ী হলে সবাই পাশে দাঁড়ায়, কিন্তু যে পরাজয়ের পরও পাশে থাকে সেই সত্যিকারের আপন। আর সর্বোপরি নিজেকে বারবার তাদের সামনে ছোট করা বন্ধ করো, যারা কখনো তোমার গভীরতাই বুঝতে পারেনি। রাধে রাধে। জীবনের এক গভীর সত্য হলো, আজকাল যারা সব জানে তারাই অনেক সময় সব কিছু জেনেও চুপ থাকে। কারণ প্রথমবার যখন তারা মুখ খুলে, তখন তারা সব কিছু ছেড়ে দিয়েছে, মনের সব ভার ঝেড়ে ফেলেছে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল আছে যারা তোমার ক্ষত দেখে অবাক হয়, আরেক দল আছে যারা তোমার না বললেও সে ক্ষতে মলম লাগায়। যখন জীবন নিজে কষ্ট দিয়ে শেখায়, তখন কোনো বই কাজে আসে না, শুধু একটা শান্ত কোণ দরকার হয় যেখানে চোখের জল চুপি চুপি গড়িয়ে পড়তে পারে। সম্পর্কগুলো আজকাল কাচের মতো ভেঙে যায়, কারণ চাতুর্যতা মানুষকে ভেতর থেকে ফাটিয়ে দেয়। যারা অন্যের হৃদয় নিয়ে খেলে, তারা একদিন নিজেরাই খেলনার মতো হয়ে যায়। এখনকার যুগে ভালো হওয়াটাই যেন এক অপরাধ। লোকজন ভাবে এই বুঝি কৃত্রিম, শুধু দেখানোর জন্য। বাস্তবতা খুব নির্মম, মিথ্যারা মুকুট পরে আর সত্যরা পাথরের নিচে পিষে যায়। জীবন বারবার এটাই শেখায় যে মানুষ তোমার দুর্বলতা নিয়ে নয়, বরং তোমার গুণাবলীর জন্যই ভয় পায়। তাই সময় বা ভাগ্যের দম্ভ করো না, কারণ সূর্যও রোজ উঠে, কিন্তু সে সবাইকে আলো দেয় না। দুনিয়া উপরওয়ালাকে এক বলে, কিন্তু তার কোনো কথাই মানে না। সম্পর্ক তখনই দুর্বল হয়ে পড়ে যখন আমরা প্রশ্ন করি নিজেদের, আর উত্তর চাই অন্যের কাছ থেকে। জীবনের সরল নিয়ম, যা নিজে পছন্দ করো না তা অন্যের সাথেও করো না। সময় বদলালে মানুষের আবেগ আর চিন্তাভাবনাও বদলে যায়। তাই অন্যকে নিচে দেখিয়ে নিজেকে সস্তা করো না। তোমার সিদ্ধান্ত যেমন হবে, তোমার জীবনও তেমনই হবে। নিজের সিদ্ধান্ত বদলাও, ফলাফলও বদলাবে। অন্যকে কি পেয়েছে তা নিয়ে সময় নষ্ট করো না, ভাবো তুমি কি পেয়েছো যা আর কারণেই। আর যখন নিঃস্বার্থ সাহায্যে তোমার হৃদয় আনন্দে ভরে যায়, সেটাই আসল সেবা, বাকিটা শুধু বাহ্যিকতা। কয়লার আগুন আর মানুষের ঈর্ষা, এই দুইয়ের জ্বলন একমাত্র তখনই থামে যখন তারাই ছাই হয়ে যায়। মানুষ যখন সময়কে প্রশ্ন করে, আমি হেরে যাই কেন, তখন সময় হেসে বলে, কারণ তুই থেমে যাস আর আমি চলতেই থাকি। তাই চিন্তায় শক্তি নষ্ট না করে সমাধানে মন দাও, সেই সঠিক উপায় জীবনের। কখনো কাউকে তুচ্ছ করো না, কারণ সমুদ্র গোটা পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু এক ফোঁটা তেলের কিছুই করতে পারে না। একজন প্রকৃত বন্ধু হলো সেই, যে নুনের মতো, হয়তো তীক্ষ্ণ, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ইতিহাস বলে, নুনে কোনো দিন পোকা ধরে না। আর শ্রীকৃষ্ণ বলেন, যারা খারাপ সময়ে তোমার পাশ থেকে সরে যায়, তাদের জন্য কষ্ট পেও না, কারণ সময় একদিন তাদের আবার তোমার সামনে ফিরিয়ে আনবে, কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না, তুমি বদলে যাবে। কঠিন সময় শুধু পরিস্থিতির পরীক্ষা নেয় না, সম্পর্কেরও আসল চেহারা দেখিয়ে দেয়। যাদের তুমি নিজের বলেছিলে, যাদের কাঁধে মাথা রেখে কেঁদেছিলে, যাদের সাথে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলে, যখন সেই মানুষগুলোই তোমাকে ফেলে চলে যায়, তখন হৃদয়টা সত্যিই ভেঙে যায়। তখন ভাবো, তবে কি আমার ভালোবাসা মিথ্যে ছিল, সম্পর্কগুলো এত দুর্বল ছিল? কিন্তু এখানেই শ্রীকৃষ্ণ বলেন, এটা ভেঙে পড়ার সময় নয়, বুঝে ওঠার সময়। কারণ যারা খারাপ সময়ে তোমার পাশে থাকেনি, তারা কোনোদিনই প্রকৃতভাবে তোমার ছিল না। তাদের সঙ্গ আবেগে নয়, সুবিধায় গড়ে উঠেছিল। আর যখন সেই সুবিধা শেষ, তখন সম্পর্কও শেষ। তাই শ্রীকৃষ্ণ বোঝান, তাদের ব্যবহার দেখে নিজেকে ভাঙতে দিও না, কারণ সময় নিঃশব্দে সঠিক বিচার করে। যারা আজ তোমাকে ফেলে গেছে, তারাই একদিন চুপচাপ আবার ফিরে আসবে, কিন্তু ততদিনে তুমি বদলে যাবে। কারণ খারাপ সময় খালি হাতে আসে না, সে তোমাকে পড়ায়, শিক্ষা দেয়, আর সবচেয়ে বড় কথা, সে তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যখন সবাই ছেড়ে যায়, তখনই তুমি প্রথমবার নিজের ভিতরে তাকাও, আর সেখান থেকেই তোমার নতুন জন্ম শুরু হয়। যারা একসময় তোমার ভরসা ছিল, যখন তারাই চলে যায়, তখন তুমি শেখো নিজের পায়ে দাঁড়াতে। তোমার মধ্যে এক নতুন শক্তি জাগে, এক নতুন কণ্ঠস্বর বলে ওঠে, আমার আর কারো প্রয়োজন নেই, আমি নিজেই আমার জন্য যথেষ্ট। আর ঠিক তখন থেকেই তুমি বদলাতে শুরু করো। ধীরে ধীরে তুমি শান্ত হও, গভীর হও, পরিণত হও। তখন আর কারো ফিরে আসার অপেক্ষা করো না, কারণ তোমার আর প্রয়োজনও হয় না। কিন্তু আশ্চর্য এই সময়, যারা একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারাই আবার ফিরে আসে। কেন? কারণ তুমি আর আগের তুমি নও। তুমি তখন এক নতুন, পূর্ণ, শক্তিশালী তুমি। জয় শ্রী রাধে কৃষ্ণ। তুই এখন অনেক দূর চলে এসেছিস। এখন তোর নির্বতাই তাদের মুখের শব্দ হয়ে উঠেছে। তোর সাফল্য এখন তাদের অপরাধবোধের নিঃশব্দ গল্প হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোকে কিছু বলার আর প্রয়োজন পড়ে না,
কারণ তুই জেনে গেছিস, যারা পরিস্থিতি দেখে বদলে যায় তাদের আবার নিজের জীবনে জায়গা দেওয়া মানে আবার সেই একই পুরনো পরীক্ষায় বসা। তাই তুই শুধু হেসে চলিস, সামনে এগিয়ে চলিস। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ পাবি না, কারণ এই বিচ্ছেদেও একটি আশীর্বাদ লুকিয়ে আছে। তুই আগের থেকে অনেক বেশি দৃঢ় হয়েছিস, অনেক বেশি বোঝদার হয়েছিস এবং নিজস্বতায় অনেক বেশি স্বাধীন হয়ে উঠেছিস। এটাই খারাপ সময়ের সবচেয়ে বড় উপহার। এই সময় তোকে একা করে, যাতে তুই নিজেকে চিনতে পারিস। কারণ জীবনে কিছুই চিরস্থায়ী নয়, না জয় না পরাজয়। সব কিছু সময়ের স্রোতে ভেসে যায়, শুধু তোর কর্ম ছাড়া। প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ভ্রান্ত ধারণায় পড়ে যে আজ যা আছে, সাফল্য, সম্মান বা দুঃখ সবই স্থায়ী। কিন্তু শ্রীকৃষ্ণ সেই বাস্তবতাকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, এই সংসারে কিছুই চিরন্তন নয়। আজ তুই জয়ী, সবাই প্রশংসা করছে, কিন্তু এই জয় চিরকাল থাকবে। আর যদি আজ তুই ভেঙে পড়ে থাকিস, হেরে গেছিস, একা পড়ে আছিস, তবু কি এই অবস্থাও বদলাবে না? জীবনের একমাত্র সত্য হলো, সময় সব কিছু বদলায়। আজ যা তোর, কাল তা অন্যের হতে পারে। আজ যে কষ্ট সহ্য করছিস, তা কাল অতীত হয়ে যাবে। সব পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সময়ের স্রোতে মিলিয়ে যায়। কিন্তু এই জীবন স্রোতে একটাই জিনিস সময়ের বাইরে, তোর কর্ম। তোর কর্মই তোকে সংজ্ঞায়িত করে। তোর কর্মই সেই বীজ যা তুই প্রতিদিন বপন করিস, আর সময় যতই বদলাক তার ফল তোকে ফিরিয়ে দেয়। মহাভারতের কথাই ভাব, পাণ্ডবরা যখন বনবাসে অপমানিত, রাজত্বহীন অবস্থায় ছিলেন, সব কিছুই তখন তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু তাদের কর্ম, ধর্ম, সততা আর বিশ্বাস কখনো টলেনি। আর সময়, সেটাও আস্তে আস্তে ঘুরেছে। শেষমেশ জয় হয়েছে সেই পাণ্ডবদেরই। কৃষ্ণ একথা বলেন না, জয়কে তুচ্ছ কর বা পরাজয় মেনে নে। তিনি বলেন, তুই উভয়কে সমানভাবে দেখ, কারণ দুটোই ক্ষণস্থায়ী। জয় পেলে অহংকারে ডুবে যাস না, নইলে হারলে ভেঙে পড়বি। তুই শুধু সত্য থেকে সরিস না, মন দিয়ে কর্ম কর, আত্মসমর্পণের মনোভাব নিয়ে। কারণ জয় পরাজয় সময়ের, কিন্তু কর্ম আত্মার। আর আত্মা তো সময়ের অতীত। ভাবনা কর, তুই একটামাত্র সৎ কাজ করলি, যেমন কারো ক্ষুধা নিবারণ, চোখের জল মুছে দেওয়া, ভাঙা মন জোড়া দেওয়া। এই ছোট ছোট কাজগুলোও সময়ের স্রোতে হারায় না। মানুষ ভুলতে পারে, সময় চলে যেতে পারে, কিন্তু মহাবিশ্ব এসব সংরক্ষণ করে এবং সঠিক সময়ে সেই কাজগুলো তোকেই এমনভাবে ফল দিয়ে ফিরে আসে, যা তুই কল্পনাও করিস না। অন্যদিকে যদি তুই কাউকে ঠকাস, প্রতারণা করিস, অন্যায় করিস, তবে সময় তোকে হয়তো আড়াল করতে পারে, কিন্তু কর্মের বিচার থেকে কেউই রেহাই পায় না। তাই কৃষ্ণ বলেন, সময় তোকে ছেড়ে যেতে পারে, মানুষ তোকে ভুলে যেতে পারে, পরিস্থিতি তোকে আঘাত করতে পারে, কিন্তু তোর কর্ম, তারা তোকে কখনোই ছাড়বে না। তাই জয় এলে নম্র থাক, পরাজয় এলে ধৈর্য ধর এবং সব পরিস্থিতিতে নিজের কর্মপথেই স্থির থাক। কারণ শেষমেশ সব কিছুই চলে যাবে, শুধু তোর কর্ম রয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, তুই যদি পড়ে যাস, তো কি হয়েছে? সময় তোকে আবার একটি সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার তোকেই করতে হবে। কারণ সময় খুব অদ্ভুত, সে কারো জন্য থামে না, ফিরে আসে না। তবে হ্যাঁ, সে প্রত্যেককে দ্বিতীয় সুযোগ দেয়। সমস্যা সেখানে নয় যে তুই পড়ে গেছিস, সমস্যা সেখানে যখন তুই ধরে নিস এখন আর কিছু করা সম্ভব নয়। ভাব, তুই পড়ে গেছিস, ব্যথা পেয়েছিস, দুঃখে ডুবে আছিস, কিন্তু সঙ্গে এসেছে এক অমূল্য রত্ন, অভিজ্ঞতা। আগের ভুল তোকেই শেখাবে কি করা উচিত নয়। আগের ব্যথাই তো দেখাবে কোন পথে সাবধানে চলতে হবে। সময় আবার সুযোগ দেবে, একবার নয়, বারবার দেবে, কিন্তু সেগুলো তখনই কাজ দেবে যখন তুই প্রস্তুত থাকবি। ভাব, এক কৃষকের কথা, সে বীজ বোনে, কিন্তু প্রথম বৃষ্টি এত জোরে নামে যে সব বীজ ভেসে যায়। সে যদি বলে এবার আর কি লাভ, তবে সে না খেতে পেয়ে মরবে। কিন্তু সে যদি উঠে দাঁড়ায়, মাটি আবার তৈরি করে, বৃষ্টির নিয়ম বুঝে আবার বীজ বোনে, তবে হয়তো পরের বার দ্বিগুণ ফসল পাবে। জীবনও তাই করে, তোকে আবার মাটি দেয়, আবার আকাশ দেখায়, কিন্তু সেই মাটিতে বীজ বোনার দায়িত্ব তোর। আবার উঠে দাঁড়ানোর সাহস তোকেই নিতে হবে। কেউ তোর হয়ে এসে তোকে দাঁড় করাতে পারবে না। হয়তো কেউ একটা কথা বলবে, একটা আশ্বাস দেবে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে নিজেকেই। এটাই কৃষ্ণের বার্তা, তুই আবার উঠো, কারণ সময় অপেক্ষায় আছে তোকে আবার নিজের আলোয় ভাসিয়ে তোলার জন্য। যখন তুমি জীবনের কঠিন পথে হোঁচট খাও, শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, ব্যর্থতা কখনো তোমাকে শেষ করতে আসে না, বরং তা তোমাকে নতুন করে গড়ে তুলতে আসে।
তুমি যেভাবে ছিলে তার থেকেও গভীর, সচেতন ও শক্তিশালী করে তুলতেই এই পতন আসে। আর যেই মুহূর্তে তুমি এই সত্যটা বুঝে ফেলো, সেদিন থেকেই শুরু হয় তোমার উত্থান। হয়তো ধীরে ধীরে, হয়তো কাঁপতে কাঁপতে, হয়তো চোখ ভিজিয়ে, তবুও তুমি ওঠো। এই উঠেই তোমার নবজন্ম, নতুন করে শুরু করা। মনে রেখো, যারা জীবনে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে, তারাই একদিন আলোর পথ দেখায় অন্যদের। কারণ তারা শুধু সাফল্যের মুখ দেখেনি, তারা জেনেছে পতনের স্বাদ, অন্ধকারের নিঃসঙ্গতা। তাই যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো, জেনে রেখো, এটা শেষ নয়, এটা একটা বিরতি মাত্র, এক নতুন মোড়, যেখানে থেকে আবার যাত্রা শুরু করতে হবে। সময় আবার আসবে, সুযোগ আবার করা নাড়বে, কিন্তু সেই দরজার প্রথম ধাপ তোমাকে এগিয়ে নিতে হবে। আর যখন তুমি উঠবে, সেদিন তুমি শুধু সময়কেই নয়, নিজেকেও ধন্যবাদ দেবে, এই জন্য যে তুমি পড়েছিলে কিন্তু ভাঙনি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা আসেনি তা নিয়ে ভেবো না, যা আছে তাকেই সাজাও। মানুষের জীবন 3 পর্বে বিভক্ত: অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান। কিন্তু আমরা বেশিরভাগ সময় অতীতের দুঃখ কিংবা ভবিষ্যতের আশঙ্কাতেই ডুবে থাকি। ভাবি, ইস, যদি ওই ভুলটা না করতাম, যদি সেই সম্পর্কটা না ভাঙত, অথবা ভবিষ্যতে যদি স্বপ্ন পূর্ণ না হয়, যদি সব কিছু আমার বিরুদ্ধে চলে যায়। এই যদি আর কেন এর ভিড়েই কাটিয়ে দিই জীবন। আমরা বেঁচে থাকি, কিন্তু প্রকৃত অর্থে জিই না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের চোখ খুলে দেন এক সহজ অথচ গভীর সত্যে, যা চলে গেছে তা আর ফিরবে না। তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, যতই তা নিয়ে অনুশোচনা করো না কেন, তা আর আসবে না। আর যদি তা কষ্টকর হয়ে থাকে, তাহলে বারবার মনে করে তুমি নিজেকেই সেই যন্ত্রণা উপহার দিচ্ছ। আর ভবিষ্যতের যা আসেনি তা তো এখনো কল্পনাই, তবু আমরা তাতেই আতঙ্কিত হই। ভাবো তো, যেগুলো নিয়ে তুমি একদিন চিন্তায় ছিলে, সেগুলোর কতটাই বা সত্যি ঘটেছে। শ্রীকৃষ্ণ শুধু দার্শনিক নন, তিনি চেতনার পথ প্রদর্শক। তিনি বলছেন, এই মুহূর্তটাই সব, এই একটি শ্বাস, এই একটি অনুভব, তুমি যদি তা ভালোবাসা, সৎকর্ম আর জাগরণে পূর্ণ করো, তবে এই বর্তমানই গড়ে দেবে তোমার ভবিষ্যৎকে। আর এই বর্তমানই শান্ত করবে তোমার অতীতের যন্ত্রণাকেও। ভাবো তো, যদি আজ তুমি কারো প্রতি ক্ষমাশীল হও, কারো মুখে হাসি ফোটাও, নিজের হৃদয়কে নির্মল রাখো, তবে তুমি শুধু আগামীর আলো জ্বালাচ্ছ না, পেছনের আধারও মোছার কাজ করছো। সময় তোমাকে সেখান থেকেই গড়ে, যেখানে তুমি এখন আছো। সে অতীতে ফিরবে না, ভবিষ্যতের ঝলকও দেখাবে না, সে বলবে, তুমি এখন যা করছো তাকেই সুন্দর করো। ধরো, তোমার হাতে একটা ছোট চারাগাছ আছে। তুমি সারাদিন শুধু ভাবছো, এটা গাছ কবে হবে, ফল কবে দেবে, কিংবা আফসোস করছো, ইস, আগে যদি লাগাতাম। কিন্তু যদি আজ তুমি তার যত্ন না করো, সে কখনো বৃক্ষ হবে না। ঠিক তেমনি তোমার জীবন, তোমার স্বপ্ন, সম্পর্ক, শরীর বা আত্মা, সবই তখনই বিকশিত হবে যখন তুমি এখন কে ভালোবাসবে, এখন কে সেচ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যা চলে গেছে তাকে ছাড়ো, যা আসেনি তা নিয়ে ভাবো না। কারণ তুমি যতই এই 2 প্রান্তে বিভ্রান্ত থাকবে, ততই নিজেকে হারাবে নিজের কেন্দ্র থেকে। আর একবার যদি তুমি ফিরে আসো এই শ্বাসে, এই মুহূর্তে, তবে বুঝবে অতীতের কোনো জোর নেই আর ভবিষ্যতের কোনো ভয় নেই। তখন তুমি থাকবে সেখানেই, যেখানে শ্রীকৃষ্ণ চায় তুমি থাকো, জাগ্রত, সচেতন, সত্যকর্মে নিমগ্ন। শ্রীকৃষ্ণ বলেন, সময়ই শ্রেষ্ঠ গুরু। সে তোমাকে শিক্ষা দেবে, পুড়িয়ে শুদ্ধ করবে, এবং শেষে তুমিই হয়ে উঠবে নিজের জীবনের আলোকবর্তিকা। জীবনে আমরা অনেক শিক্ষকের দেখা পাই, মা বাবা, গুরু, গ্রন্থ, অভিজ্ঞতা। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে যিনি, তিনি সময়। সময় কথা বলে না, ব্যাখ্যা দেয় না, প্রশ্নের জবাবও দেয় না, কিন্তু জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এমন কিছু শেখায় যা অন্য কেউ পারে না। শুরুতে আমরা বুঝতে পারি না, সব কিছু ভালো চলছিল, হঠাৎ কিছু একটা আমাদের জীবন কাঁপিয়ে দিয়ে যায়। সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ব্যর্থ হয়, দুঃখ এসে চেপে বসে। তখন আমরা প্রশ্ন করি, কেন? আর ঠিক সেখান থেকেই শুরু হয় সময়ের শিক্ষা। সময় বলেই না, সে জীবনের বাস্তবতায় আমাদের বদলে দেয়। এটাই সময়ের পরম লীলা। আর শ্রীকৃষ্ণ আমাদের সেই মহাজ্ঞান দিয়ে বলেন, তুমি শুধু এই মুহূর্তটাকে আঁকড়ে ধরো, এখানেই সব উত্তর, এখানেই সব শান্তি। যখন সময় তোমাকে শিক্ষা দিতে চায়, তখন সে তোমার অহংকারের মুখোশ খুলে দেয়, তোমার ভিতরের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে এবং স্পষ্ট করে জানিয়ে দেয়, তুমি এখনো ততটা শক্তিশালী হয়ে ওঠোনি যতটা নিজেকে ভাবো।
কখনো সম্পর্ক ভেঙে যায়, যাতে তুমি বুঝতে পারো আসলে ভরসা বলতে কি বোঝায়। কখনো কাছের মানুষ বদলে যায়, যাতে তুমি জানতে পারো কে সত্যিকারের তোমার ছিল। কখনো তুমি নিজেই ভুল করো, যাতে তোমার সীমাবদ্ধতাগুলো তুমি চিনতে পারো। আর ঠিক এখান থেকেই শুরু হয় তপস্যার অধ্যায়। সময় যখন তোমাকে তাপ দিতে শুরু করে, তখন তার আগুনে দগ্ধ হয়ে তুমি এক অদ্ভুত যন্ত্রণার মধ্য দিয়ে চলতে থাকো। কিন্তু যেভাবে খাঁটি সোনা আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয়, ঠিক তেমনভাবেই জীবন তোমাকে পুড়িয়ে ঘষে মেজে এক নতুন রূপে গড়ে তোলে। সেই নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, বারবার ব্যর্থতা আর ক্লান্তি সবই যেন এক প্রজ্বলিত শিখা, যা তোমাকে ভিতর থেকে নির্মাণ করে। তুমি ধীরে ধীরে হয়ে উঠো আরও গভীর, স্থির, আত্মনির্ভর। এই সময়ই জন্ম নেয় সেই শক্তি, যা কখনো স্বাভাবিক জীবনে জন্ম নেয় না। তুমি হয়তো কাঁদো, তুমি প্রশ্ন করো, কেউ তোমাকে বোঝে না, তবুও তোমার ভিতরে তখন এক অলৌকিক শক্তির উদ্ভব ঘটে। যখন তুমি এই তাপের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে পুড়ে যাও, তখন সময় তোমাকে আবার গড়ে তোলে। তখন তুমি আগের মতো থাকো না, তখন তোমার চোখে থাকে অভিজ্ঞতার দিকটি, তোমার কথায় থাকে শান্তি, আর তোমার পদচারণায় থাকে আত্মবিশ্বাস। তখন তুমি অন্যদের শেখাতে পারো যে শিক্ষা তুমি নিজ হাতে সময় নামক গুরু থেকে পেয়েছ। শ্রীকৃষ্ণ তাই বলেন, তুমি শুধু এটুকু মনে রেখো, যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি দিশেহারা হয়ে যাও, তখন এই একটা জিনিস মনে রেখো, সময় তোমাকে শেখাচ্ছে। অন্য গুরু হয়তো বই দেয়, উপদেশ দেয়, কিন্তু সময় পরিস্থিতি দেয়, আর সেই পরিস্থিতির মাঝেই থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই গুরু জীবনের প্রতিটি মানুষের কাছে আসে, গরিব হোক, ধনী হোক, জ্ঞানী হোক বা অজ্ঞানী, কিন্তু শুধুমাত্র সেই মানুষই তার থেকে শিক্ষা নিতে পারে যে নিজেকে খুলে দেয়, যিনি ভাঙতে ভয় পান না এবং পরিবর্তনকে গ্রহণ করতে জানেন। তাই যদি আজ তুমি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে বুঝে নাও তুমি এক মহান শিক্ষার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছ। এই গুরু হয়তো কথা বলে না, কিন্তু তোমার ভেতরে এক নতুন মানুষ গড়ে তোলে। অনেক সময় মানুষ বদলায় না, তারা শুধু বাধ্য হয়ে পড়ে, আর সেই বাধ্যতাই দুটি হৃদয়কে আলাদা করে দেয়। তুমি যাকে যতটা সহ্য করো, সে মানুষ তোমার জীবনে ততটাই বিষ ছড়িয়ে দেয়। ধোঁকাবাজ মানুষ প্রথমে ধরা পড়ে না, কিন্তু সময় এলে তারা নিজেদের আসল চেহারা নিজেই প্রকাশ করে। মানুষ সাধারণত হারে দুই রকমের মানুষের কাছে, এক পরিবারের কাছে, দুই যাকে সে ভালোবাসে। একটি ঘর চারটে দেয়ালে তৈরি হলেও সত্যিকারের বাড়ি তৈরি হয় ধৈর্য, বোঝাপড়া, ভালোবাসা আর সম্মান দিয়ে। সময়ের সাথে সাথে জীবন এতটাই বদলে যায় যে যাকে একসময় আপন ভেবেছিলে, সে পর হয়ে যায়, আর পর কেউ হয়ে যায় খুব আপন। মুখে হাসি থাকলেও অন্তরে জমে থাকে সহ্য করার পাঠার না বলা দুঃখের কাহিনী। যার মন নির্মল, তার ভাগ্য কখনো কলুষিত হয় না। এই জগতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেউ যদি ভালো হয় তবে সে কেন ভালো? মানুষ, সুযোগ, সম্পর্ক সবকিছুর মূল্য দিতে শেখো, কারণ মানুষ ফিরে আসে না, সময়ও না। যাকে তুমি সময় দাও সে তোমার মূল্য বোঝে না, আর যাকে তুমি মূল্য দাও সে তোমাকে সময় দেয় না। নিজের সুখের চাবি অন্যের হাতে দিও না, কারণ মানুষ অন্যের জিনিস হারাতে ওস্তাদ। জীবনে স্প্রিং এর মতো হও, যতই চাপ দিক ততই আরও উঁচুতে লাফ দেবে। ভালো স্মৃতিগুলোকে সংরক্ষণ করো, খারাপগুলোকে দ্রুত বিদায় দাও। জীবনের কোনো রিমোট নেই, তোমাকেই বদলাতে হবে নিজেকে। শঙ্খ আর বোকা জনকেই অন্যের ফু থেকে সাবধানে থাকতে হয়, কারণ জনেই তাতে বাজে ওঠে। সুখ আর দুঃখ দিন রাত্রির মতো, এক গেলে অন্য আসবেই। কিছু কথা অস্ত্র থেকেও গভীর ক্ষত করে, তাই বলার আগে ভাবো। যার সামান্যই শান্তি হয় সেই আসল সুখী মানুষ। অনেক দুর্ঘটনা আমাদের পরীক্ষা নেয় না, বরং পাশে থাকা মানুষের আসল চেহারা দেখিয়ে দেয়। মানুষ ভগবানের কাছে কোটির প্রার্থনা করে, কিন্তু মন্দিরে পকেট টানে, এটাই হচ্ছে নিয়তের আয়না। দুনিয়া চেহারা দেখে, ভগবান দেখে মন। পার্থক্য শুধু এতটুকু, জীবনকে সত্যিকারে উপভোগ করতে চাইলে শিখে নাও, রোজ উপার্জন করতে হবে প্রেম, অর্থ আর সম্মান। সময়ের সাথে বদলে যাওয়া মানুষদের থেকে ঘড়ির ওপর বেশি ভরসা করো, কমপক্ষে সেটা সত্যটা দেখায়। ঘড়ি ঠিক করার মানুষ হয়তো পাওয়া যাবে, কিন্তু সময় ঠিক করতে চাই নিজেকেই বদলানো। যাদের সাহায্য করতে পারো তাদের করো, কারণ ধন সম্পদ এখানে রেখে যেতে হবে, কিন্তু কর্ম সঙ্গে যাবে। কম কিছুর জন্য ভেঙে পড়ো না, আর সুখে গা ভাসিয়ে দিও না, কারণ সময় প্রতিদিন নতুন মুখোশ পরে আসে। কাটা তো একটু ব্যথা দেয়, কিন্তু কটু কথা সারা জীবনের মতো হৃদয় বিঁধে যায়। তাই ভাবনা চিন্তা করে কথা বলো। যার সঙ্গে মন খুলে হাসতে পারো,
তার সঙ্গে একটা সুন্দর দিন কাটানো যায়। আর যার সামনে মন খুলে কাঁদতে পারো, তার সঙ্গে গোটা জীবন পার করা যায়। এই সংসারে সবচেয়ে বড় সম্পদ হলো সুন্দর চিন্তা আর মূল্যবান সংস্কার। বাকি সবই মায়ার খেলা। অহংকার আর পেট, এই দুইটি যখন বাড়ে, তখন মানুষ কাউকে আপন করে জড়িয়ে ধরতে পারে না। এক সময় ভেবেছিলাম অনেকেই আমাকে ভালোবাসে, পরে বুঝলাম সবাই কিছু না কিছু চায়। যে সম্পর্কগুলো অনুভব দিয়ে তৈরি, কোনো প্রয়োজন দিয়ে নয়, তারাই সত্যি টিকে থাকে। যারা বিনা স্বার্থে তোমার জন্য ভাবে, তাদের কদর করো, তারা অমূল্য। সব কিছুর মধ্যেই সৌন্দর্য আছে, কিন্তু তা সবাই দেখতে পায় না। সত্যের দরজা ছোট হয়, সেখানে ঢুকতে হলে আগে অহংকারকে ঝুঁকিয়ে ফেলতে হয়। সত্যিকারের সম্পর্ক যেন একখানা বই, সময় পেরিয়ে গেলেও তার শব্দ ঠিক সেভাবেই থেকে যায়। যখন একা থাকো তখন চিন্তা নিয়ন্ত্রণে রাখো, আর যখন সবার সঙ্গে থাকো তখন মন খুলে কথা বলো। শৈশবের মতো ছোট্ট পা গুলো দৌড়তে দাও, কারণ জীবন দৌড়াতে দিতেই তৈরি। প্রয়োজন কখনো শেষ হয় না, যা আছে তাতেই সুখ খোঁজা শুদ্ধ আনন্দ। যে পথে কাটা আছে সে পথ কঠিন নয়, তোমার সাহস দুর্বল। যে জিনিসের কোনো বাজার দর নেই, সেটাই অনেক সময় হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। যদি বিক্রি হতেই চাও, তবে তোমার দাম পড়ে যায়, আর বিক্রি না হবার জেদ থাকলে সবাই তোমার দাম বাড়ায়। প্রতিদিন রাতে খোলা রেখে যাই দরজা, যদি কোনো দুঃখ চুরি করে নিয়ে যায়। যে জিনিস দরকার নয়, সেটাই মানুষকে সবচেয়ে ধনী করে তোলে, যেমন মদ, সিগারেট। অথচ যেটা দরকার, যেমন শস্য, তা ফলানো মানুষই আজ অভুক্ত। জীবনের বাগানে সুখ আর দুঃখ দুই গাছ, তুমি যাকে বেশি জল দেবে, সেই বড় হবে। প্রতিটি কাজে লুকিয়ে থাকে একটা চাপা প্রয়োজন, আর প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে এক পশলা কান্না। এটাই জীবন। যে মা বাবাকে সম্মান দিতে জানে না, সে সেই রত্নকে অপমান করে যাকে ঈশ্বরও প্রণাম করে। শীতে যেই সূর্যের অপেক্ষা করি, গ্রীষ্মে তাকেই আমরা বোঝা বলি, এটাই মানুষের স্বভাব। তোমার প্রয়োজন না হলে এই পৃথিবীতে তোমার কোনো দাম নেই, এটাই সমাজের হিসাব। যারা শুধু কষ্ট দিতে জানে, তাদের উপেক্ষাই সবচেয়ে বড় জবাব। সবাই জানতে চায় তুমি কেমন আছো, কিন্তু কেউ জানতে চায় না তুমি কিভাবে বেঁচে আছো। অন্যের উপর নির্ভর করে সুখ খোঁজো না, স্বনির্ভর হও। সবাই ভাবে কষ্টের মালিক সেই একমাত্র, কিন্তু প্রতিটি মুখের আড়ালে লুকিয়ে থাকে কোনো না কোনো যন্ত্রণার গল্প। খারাপ সময়ে যারা হাত ছেড়ে দেয়, তাদের ভালো সময়ে বুকে টেনে নিও না, এটা অহংকার নয়, আত্মসম্মান। যাদের কাছে তোমার সম্মানের দাম নেই, তাদের তুমি সম্মান দিও না। আয়না ভাঙলে যেমন কষ্ট হয়, সম্পর্ক ভাঙলেও ঠিক তেমনই কষ্ট হয়। দুটির কদর টের পাওয়া যায় যখন জোড়ার কিছু বাকি থাকে না। খুশি আজকাল বড্ড উদাসীন, কখন আসে কখন যায় বোঝাই যায় না। সকালে শুধু তিনজন জেগে ওঠে, মা, শ্রম আর বাধ্যতা। সম্পর্ক যতই রক্ষা করো, যদি কথায় শালীনতা আর চোখে সম্মান না থাকে, তবে তা একদিন ভেঙেই পড়ে। অতিরিক্ত আরাম আর সীমাহীন ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়। ঈশ্বরের সঙ্গ চাই, আত্মীয় তো রাবণেরও ছিল। যেমন পাত্রের বাইরেটা নয়, ভিতরটা বেশি পরিষ্কার করা দরকার, তেমনি হৃদয়ও তেমনি ভেতরটা শুদ্ধ হওয়া চাই। যে ঘরে ভালোবাসা আর বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা থাকে, সেখানে ঈশ্বরের বাস হয়। ভালোবাসা ভাগ হলে রামায়ণ হয়, আর সম্পত্তি ভাগ হলে মহাভারত। অনেক সময় ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমত্তা, যেমন সেই প্রশ্নের উত্তর না খুঁজে পাওয়া যায়, বা সেই সম্পর্ক যেখানে কদর নেই। ক্ষমা সব সময় জয় এনে দেয়, আর প্রতিশোধ শুধু ক্ষণিক তৃপ্তি, কিন্তু সারা জীবনের আফসোসও হতে পারে। তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো, মানুষ তার চিন্তাধারারই প্রতিচ্ছবি। সুখ বাইরের কিছু নয়, নিজেকে জানার মধ্যে লুকিয়ে আছে। অন্যদের ভেতরে খুঁজে পেলে শুধু জটিলতাই পাবে। বিশ্বাস হারানো সহজ, তৈরি করা কঠিন, আর ধরে রাখা সবচেয়ে কঠিন। জীবন এমনভাবে বাঁচো যেন মানুষ তোমাকে মনে রাখে, কিন্তু সম্পর্ক এমনভাবে রক্ষা করো যেন মানুষ তোমাকে মিস করে। এই পৃথিবী তো এক আশ্রয়স্থল, কিন্তু যদি কারো হৃদয় জায়গা পেয়ে যাও, ওটাই সত্যিকারের ঘর। মিষ্টি কথা বললে তেতো জিনিসও বিকোয়, আর কটু ভাষা বললে মধুও বিকোয় না। গভীর কথা সেই বুঝতে পারে যে গভীর আঘাত পেয়েছে। দুঃখ কাঁদাতে নয়, শিখাতে আসে। যারা তোমার ছাড়াও সুখে আছে, তাদের নিয়ে ভাবনা কমাও, কারণ তাতে শুধু নিজের মনই কষ্ট পায়। অন্যের আনন্দে আনন্দিত হওয়া মানেই আত্মার শান্তি। সম্পর্ক শব্দে নয়, মনে গাঁথা থাকে, আর মন বোঝে নিঃশব্দ ভাষা। যারা তোমার অনুভব বোঝে না, তাদের থেকে দূরে থাকাটাও নিজের প্রতি একটা উপহার। সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নেই, কিছু নির্বতাই অনেক কিছু বলে দেয়। যখন মন খারাপ হয়, তখন শান্তি বাইরের নয়, ভেতরের জগতেই খুঁজে পেতে হয়।
কখনো কখনো হার মেনেও মানুষ জিতে যায়, যখন সে অন্যের সুখকে নিজের বিজয় বলে মেনে নেয়। বিশ্বাস সেইখানেই রাখো যেখানে দায়িত্ব পালন করা হয়, না হলে সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়ায়। পৃথিবীর ভিড়ে নিজেকে খুঁজে পাওয়া কঠিন নয়, কঠিন হলো নিজেকে হারিয়ে না ফেলে নিজের অবস্থান ধরে রাখা। কখনো কারো হাসির কারণ হয়ে ওঠো, এই সৌভাগ্য সবার হয় না। যেই কষ্ট তুমি নীরবে সহ্য করেছ, সেটাই তোমাকে আলাদা করে তোলে। জীবনে যাদের থেকে সবচেয়ে বেশি আশা রাখো, তারাই সবচেয়ে গভীর ক্ষত দেয়। বুদ্ধিমত্তা তখনই আসে যখন আমরা ভেঙে গেছি সবচেয়ে বেশি। আর তাই অন্যের দৃষ্টিভঙ্গির কারণে নিজেকে বাদলেও না, নিজের সত্যিকারের সত্তাকেই ভালোবাসো, কারণ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনে মানুষ দুই রকমের হয়, একদল আছে যারা তোমার ক্ষত দেখলে অবাক হয়ে যায়, আর আরেক দল, তারা না বললেও চুপি চুপি সেই ক্ষতে মলম লাগিয়ে দেয়। সত্যি বলতে কি, জীবন যখন কষ্ট শেখায়, তখন কোনো বই কাজে আসে না। তখন দরকার হয় শুধু একটা নীরব কোণ, যেখানে চোখের জল চুপচাপ ঝরতে পারে, যেখানে মন নিজেকে খুঁজে নিতে পারে, নিজের ভেতরের গভীরতম যন্ত্রণাকে আলিঙ্গন করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এটাই ছিল আমাদের ছোট্ট এক জীবনের বড় শিক্ষা। আমরা আশা করি এই কথাগুলোর মধ্যে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন, হয়তো একটা দিশা পেয়েছেন। যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখে দিন জয় শ্রী রাধে কৃষ্ণ। এমন জ্ঞানগর্ভ ও হৃদয়স্পর্শী ভিডিও পেতে আমাদের পাওয়ার অফ ড্রিমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টিটি বাজাতে ভুলবেন না। শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে চিরকাল আনন্দ আর শান্তি বর্ষণ করুন। নিজের প্রতি সদা যত্নশীল থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।